শেরপুর সদর উপজেলার একটি কাঁচা রাস্তায় বছরের পর বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। বর্ষা এলেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক সবাই দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলের ক্ষেত্রে। এলাকাবাসী বলছেন রাস্তা পাকাকরণই এখন তাদের প্রধান দাবি। বিস্তারিত শেরপুর প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্যচিত্রে। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী দক্ষিণ পাড়া কবিরাজ বাড়ি মোড় থেকে চাক্কার বাজার মোড় পর্যন্ত প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তাটি এখনো কাঁচা। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে চলাচল যেন দুর্ভোগের আরেক নাম। কাদা পানিতে ভরা গর্ত, কোথাও আবার হাঁটু পানির কাদা, এসব নিয়েই প্রতিদিনের জীবনযাপন করছেন 5 গ্রামের 1,500-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। আমি এদিক দিয়ে যাতায়াত করি, সূর্য দক্ষিণ পাড়ার রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক সমস্যা হয় আমাদের যাইতে, আমরা স্কুলে যাই, তারপর নানা রকম দুর্ঘটনা হয়, আমাদের অনেক কষ্ট হয় রাস্তা দিয়ে চলাচল করতে। আমরা চাই রাস্তাটা পাকা হোক, যাতে বাংলাদেশ সরকার যাতে এই রাস্তাটা পাকা করে দেয়। আমরা প্রতিদিনই সকাল বিকাল এদিক দিয়ে যাতায়াত করি। বৃষ্টি বাদলের কারণে রাস্তায় অনেক কাদা থাকে, আমরা চলাচল করতে পারি না, স্কুলে যেতে সমস্যা হয়। বৃষ্টির কারণে যাইতে পারি না, অতিরিক্ত গাড়ি চলে এদিকে, তাই রাস্তাটা পাকা করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। শুধু শিক্ষার্থী নয়, সমস্যায় পড়েছেন কৃষকরাও। উৎপাদিত শাকসবজি আনা নেওয়া করতে গিয়ে যানবাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। শুকনো মৌসুমে কোনো রকমে যাতায়াত সম্ভব হলেও বর্ষায় সেই উপায় থাকে না। রাস্তাতে ধান লাগাচ্ছি কেন? রাস্তার মধ্যে অবস্থা এত খারাপ, এখানে চলাফেরার মতো যাচ্ছে না। এদিকে গাড়ি আটকে রয়েছে, এদিকে গাড়ি আটকে রয়েছে। গাড়ি আটকে রয়েছে, এটা তো আমরাও দেখতেছি, জনগণ সবাই দেখতেছে, কিন্তু আমাদের রাস্তার কাজ না করে আমার রাস্তায় ধান লাগানোর কারণ হচ্ছে রাস্তা এত বাজে, রাস্তাতে যাওয়া যাচ্ছে না। আমরা কৃষি কাজ করি, কৃষি কাজের জন্য বাজারে যেতে হয়, ইভেন আমাদের যারা অন্যান্য কাজগুলো আছে সবকিছুর জন্য বাজারে যেতে হয়। তো আমরা বাজারে যাওয়ার মতো আমাদের রাস্তার এই প্লেসটা নাই। তো আমি মনের জিদ দিয়ে আমি রাস্তাতে ধান লাগাচ্ছি, যাতে আমাদের সরকার ইভেন প্রশাসনের লোক মানে এগুলো দৃষ্টি আকর্ষণ করে, তাদের চোখে পরে পরে যে আমার রাস্তাদের কাজটা খুব দ্রুতভাবে অনুরোধ হলো, মানে খুব দ্রুতভাবে করে। এটা আমার এই রাস্তাটা আমি হুন্ডা যাতায়াত করি, রাস্তাটা খুব টাকাটা থাকে, অত ভাঙা সরি। এই রাস্তাটা কোনোভাবে বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন দেয়, এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যাতে করে দেয়। এমন অবস্থা, কালকে যায় দোকানের সামনে এক মুরব্বীরে দেখাইতেছি, দেখেন আমি মোটর সাইকেলে আসলাম, অর্থাৎ আডু হুমান আমার পেট। আমাদের যে কি যাতায়াতের কষ্ট হয় এটা আসলে ভাষায় বলে ব্যবহার করা যাবে না। প্রায় তো আমি মুরব্বী মানুষ, এমনি বইরা যাই, 2-3 জনের টাইনের দিকে তুলে আমারে, কি করণ যাব, করার কিচ্ছু নাই। আমাদের এই রাস্তাটার বিশেষ দরকার। সামনে একটা বিরাট বড় মসজিদ আল্লাহ দিলে উঠতেছে, এই মসজিদের উপলক্ষ করে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে বা সরকার থেকে বা কোনো মিডিয়ার থেকে যদি এই রাস্তাটা আল্লাহ করাইতো তাহলে খুব ভালো হইতো। এই রাস্তাটা আমাদের প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে, রুট অ্যাক্সিডেন্টও হয়, অটো উল্টে যা মানুষ এই আহত হয়। কিছুদিন আগে একটা লোক, এই গর্ভবতী একটা মহিলা নিহত হয়ে গেছে। তো আমাদের এই রাস্তাটা খুব দরকার। আমি এই উপজেলা মহোদয় খুব অনুরোধ করবো যেন আমাদের এই রাস্তাটা অতি দ্রুত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বহুদিন ধরেই রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে রাস্তাটি পাকাকরণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। রাস্তা চাই, রাস্তা চাই।